কিন্তু আপনি যদি নিজেও লক্ষ্য করেন, আপনিও নিজেও উপলব্ধি করতে পারবেন যে সবগুলো দাবি দেওয়া কিন্তু আসলে যৌক্তিক কারণে হয়নি, কিছু আছে অহেতুক অনেক অনেক কারণে। যেমন আপনি একটা সাধারণ উদাহরণ দিই, কেউ ফেল করেছে পরীক্ষায়, তাকে পাশ করিয়ে দেওয়ার জন্য আন্দোলন। আবার একটা কলেজকে আলাদাভাবে বিশ্ববিদ্যালয় করার জন্য রেল রোড বন্ধ করে দিয়ে আন্দোলন। এরকম অনেক আন্দোলন আছে যে এই আন্দোলনগুলো কতটা যৌক্তিক আপনারা সাধারণ মানুষই বা আপনারা যারা মিডিয়াতে কাজ করেন আপনারা সবাই কিন্তু এটা নিজেরাই উপলব্ধি করতে পারবেন। তো এই যে আন্দোলনগুলো, এটার পিছনে অনেক উস্কানি আছে। বা আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এখন অনেক কথা হচ্ছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি কেউ কি ডেলিভারেটলি আসলে এটাকে খারাপ দেখানোর চেষ্টা করছে কিনা সেটাও আপনার একটা ভেবে দেখার বিষয় আছে। মাঝখানে অনেক দিন ধরে একটা বড় অপপ্রচার হয়েছে বাংলাদেশে, সংখ্যালঘু তাদেরকে নির্যাতন করা হয়েছে এই মর্মে নানা মিথ্যা তথ্য দিয়ে দেশে বিদেশে নানা জায়গায় এই ধরনের। গত 6-7 মাসে আমরা সেরকম কোনো উল্লেখযোগ্য কোনো একটি ঘটনাও কিন্তু আমরা দেখিনি এটা আপনার বাংলাদেশে। দেশে গণ অভ্যুত্থানের পরে অব্যবহতি পরে 5-6 তারিখে হয়তোবা কিছু রাজনৈতিক কারণে যেই ঘটনাগুলোর অভিযোগ করা হয়েছে তার বেশিরভাগই হচ্ছে আসলে রাজনৈতিক কারণে বা রাজনৈতিক প্রতিহিংসার কারণে, কোনো হেট ক্রাইম না। তো এরকম অনেক কিছু আছে, অনেক ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করতে হচ্ছে এবং অনেক চক্রান্ত আছে যেগুলো সরকারকে সরাসরি ফেস করতে হচ্ছে। এবং এগুলো যে ফেস করতে হচ্ছে এই বিষয়ে সরকারকে সবাই সহযোগিতা করছে, সবাই কিন্তু বলছে যে তারা ঐক্যবদ্ধভাবে এই ষড়যন্ত্রগুলো মোকাবেলা করবে। এই ষড়যন্ত্রগুলো মোকাবেলা করার ক্ষেত্রে কিন্তু জাতীয় ঐক্যে কোনো ধরনের ফাটল বা বিভেদ তৈরি হয়নি, বরঞ্চ ষড়যন্ত্র যত বেশি হচ্ছে ঐক্য তত বেশি সংহত হচ্ছে।